নমস্কার। হৃদয় ও মনের হদিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বিকাশ নিয়োগী। আজকে হাজির হয়েছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টিতে আমাদের সকলেরই কম বেশি কিছু অভিজ্ঞতা আছে। আমরা হয়তো সেই বিষয়টা খুব একটা লক্ষ্য করিনি। বিষয়টি সেরকমভাবে খুব ভয়ঙ্কর বিষয় নয়, কিন্তু বিষয়টি যদি আমাদের দীর্ঘকাল ধরে চলে, 3 সপ্তাহের অধিক যদি চলে, তাহলে কিন্তু একটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। সেরকম একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আজকে। আমরা বলছি সেরকম এক উদাসীনতার কথা, যখন আমাদের মনে কোনো আবেগ বলে কিছু থাকে না। আমাদের মনের মধ্যে তখন কিছুই ভালো লাগে না। আমরা কোনো কাজকে তখন আর পছন্দ করি না, কোনো কিছুতে মনোনিবেশ করতে পারি না। এটা কিছুটা সময় হতে থাকে, কিন্তু এই সময় আমরা কি করব, সেটা আমরা আজকের আলোচনায় দেখব। আপনাদের যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বুঝতে পারবেন যে এই বিষয়টি কতটা আমাদের মনে আহ, অনেক সময় গভীর রেখাপাত করে। ইংরেজিতে এইরকম এক মানসিক অবস্থা যখন আমাদের তৈরি হয়, তার জন্য একটি ইংরেজি শব্দ সারা বিশ্বে এখন চর্চা হচ্ছে। শব্দটি হলো মেহ, MEH। এই শব্দটি এখন নানা সময় নানা জায়গায় ব্যবহার হচ্ছে। এটা সেই মানসিক অবস্থা বোঝাতে ব্যবহৃত হচ্ছে, যখন যখন আমাদের মনটা একদম স্থির, না তাতে কোনো উৎসাহ আছে, না তাতে কোনো আবেগ আছে, আবার খুব উৎসাহী অবস্থাও নয়, একটা স্ট্যাগনেন্ট মনের একটা অবস্থা। এরকম অবস্থা বোঝাতে গেলে আমরা এই মেহ কথাটা ব্যবহার করছি, যেটা আমাদের বাংলাতে তার সরাসরি কোনো আক্ষরিক অনুবাদ আমরা এখনো খুঁজে পাইনি। আমরা এক্ষেত্রে মেহ কথাটাই ব্যবহার করব, যে এই মানসিকতাটা যখন আমাদের তৈরি হয়, তখন আমরা কোনো জিনিসকে তখন আর করতে পছন্দ করি না। তখন একটা উদাসীন ভাব, তার সাথে একটা বিরক্তিকর অবসাদও তৈরি হয়। এইরকম অবস্থায় আমাদেরকে কেউ যদি তখন বলেন, জিজ্ঞাসা করেন কেমন আছো বা কেমন আছেন, তখন আমরা এরকম বলি, উত্তর দিই, এই চলে যাচ্ছে, এই আগের মতো যেমন ছিলাম তেমনই আছে। মোট কথা একটা উদাসীন একটা উত্তর আমরা তখন দিই। তখন আমরা বলি না যে আমি ভালো আছি বা আমি খারাপ খারাপ আছি, থাকলেও সেটা বলি না। আমরা তখন এরকম ভাবে বলি, এই চলে যাচ্ছে। এই যে মানসিকতাটা, এইটা যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমরা মেহ বা এই রকম একটা অবস্থার মধ্যে রয়েছি। এই অবস্থা কেন আমাদের মনের মধ্যে তৈরি হয়? বিজ্ঞানের ভাষায়, মনোবিজ্ঞানের ভাষায়, এই অবস্থাটাকে বলা যায় অ্যানহেডোনিয়া। অ্যানহেডোনিয়া মানে অনেকটা যেটা আমরা মেহ কথাটা বলছি তার কাছাকাছি। বিষয়টা যখন আমাদের মনের মধ্যে চলে আসে, তখন আমরা একসময় যে কাজটা আমরা করতে উৎসাহিত বোধ করতাম, সেই কাজটা করতে আমাদের আর ভালো লাগে না। আমরা সেই সময়টা একটা স্থির অবস্থার মধ্যে দিয়ে যেতে থাকি, এমন একটা যে গতানুগতিকভাবে একটা জীবন তখন আমার চলতে থাকে। এটা আমাদের কোনো সময় 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ বা আরো বেশি সময়ও থাকতে পারে। অনেকটা ডিপ্রেশন তৈরি হলে মনের মধ্যে যে অবস্থাটা তৈরি হয়, তার কাছাকাছি। কিন্তু ডিপ্রেশন বিষয়টা আরো অনেক ব্যাপক, অনেক বিস্তৃত বিস্তৃত ব্যাপার। মেহটা সে তুলনায় একটু কম প্রভাবশালী আমাদের মনের মধ্যে, কিন্তু এটা আমাদের মধ্যে হয়। এটা মূলত তৈরি হয় দীর্ঘকাল যদি মনের মধ্যে আমাদের স্ট্রেস থাকে, তার থেকে হয়। দীর্ঘকাল ধরে যদি আমরা এইটা অনুভব করি যে আমি নিঃশ্বসিত হয়ে যাচ্ছি, যেটাকে ইংরেজিতে বলা হয় বার্ন আউট, সেটা যদি হই, বা আমাদের মনের মধ্যে দীর্ঘকাল ধরে যদি কোনো বোর ফিলিং থাকে, বোর লাগছে, একঘেয়েমি লাগছে, তখন কিন্তু আমাদের মনের মধ্যে এই মেহ অবস্থাটা তৈরি হয়। এটা যদি সাময়িক হয় তো ঠিক আছে, কিন্তু এটা দীর্ঘকালীন যদি থাকে মনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের অন্য নানা রকম শারীরিক অসুবিধা তৈরি হয়। তাই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
আমাদের মস্তিষ্ক যদি দীর্ঘকাল নানা রকম স্ট্রেস বহন করে, সে শারীরিক হোক, মানসিক হোক, বিভিন্ন দিক দিয়ে যদি সে স্ট্রেস নিতে থাকে, তাহলে একটা সময় এসে সে শাট ডাউন করে, মস্তিষ্ক আর কাজ করতে চায় না, কয়েকদিন সে চুপ মেরে যায় এবং পুনরায় সে শক্তি সঞ্চয় করে। এটা একটা প্রাকৃতিক অবস্থা, আমাদের মস্তিষ্কের একটা প্রাকৃতিক অবস্থা। একটা সুস্থ স্বাভাবিক মানুষের এই ঘটনাগুলো প্রায়শই ঘটে থাকে এবং এই অবস্থায় আমাদের সবকিছুই বিরক্তিকর লাগে। যেটা আগে করতে আমাদের খুব ভালো লাগতো, সেটা সেই সময় করতে আমাদের বিরক্ত লাগে। তো এই অবস্থাটা সাময়িক, সুতরাং কিভাবে এটাকে তখন আমরা মোকাবিলা করব, এই সময়কালে আমাদের কিভাবে মোকাবিলা করব এবং কেন এইটা তখন হতে থাকে, কি কি কারণে যেটা হতে থাকে, সেইটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে এই অবস্থাটাকে মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব হয়। আসুন আমরা দেখি কি কি কারণে এই জিনিসটা ঘটে থাকে। এই মেহ অবস্থাটা কেন হয়, এর পেছনে মনোবিজ্ঞানীরা নানা রকম কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন। আমরা এখানে কয়েকটি মাত্র দিক নিয়ে আলোচনা করছি। ব্যাপক এর বিস্তৃতি আছে, বিস্তারিত আলোচনা করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে আমাদের ভিডিওটি। আমরা এখানে মূলত 4টি বিষয় এখানে আলোচনা করছি। একটা হচ্ছে একঘেয়েমি, অর্থাৎ দৈনিক যদি আমরা একই কাজ করি, একই রুটিন মেনে কাজ করি, তখন আমাদের মনের মধ্যে একটা একঘেয়েমি আসে। আর এই একঘেয়েমি থেকেই আমাদের মস্তিষ্ক তখন একটা ক্লান্তি অনুভব করে। তখন আমাদের যে ডোপামিন আমাদের ক্ষরণ হয়, সেটা কিন্তু তখন একটু বন্ধ হয়ে যায়। আর এই ডোপামিন বন্ধ হয়ে গেলে আমাদের মনের মধ্যে একটু সাময়িক একটা ডিপ্রেশন তৈরি হয়। এটা গেলো একটা দিক। 2 নম্বর দিক যেটা বলতে পারি, সেটা হলো সিদ্ধান্ত নেওয়ার চাপ। আমরা প্রত্যেক দিন নানা রকম ছোট বড় সিদ্ধান্ত নিই এবং এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের মনের উপর কিন্তু চাপ পড়ে। কোনোটা ছোট সিদ্ধান্ত, কোনোটা বড় সিদ্ধান্ত, সেটা আমাদের কাজের জায়গায় হোক বা পারিবারিক জীবনে হোক, নানা ক্ষেত্রে এই সিদ্ধান্তটা নিতে নিতে কাউকে কাউকে অনেক বেশি, সারাদিনে অনেক বেশি করে সিদ্ধান্ত নিতে হয়। তখন কিন্তু আমাদের এই মস্তিষ্ক কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়, স্থির হয়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে আবেগের অভিঘাত। আমাদের মনের মধ্যে নানা রকম আবেগের অভিঘাত ঘটে, বিভিন্ন রকম চাপ পড়ে। আবেগটাকে আমাদের নানাভাবে কি বলবো, প্রতিদিনকার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে মোকাবিলা করতে গিয়ে আমাদের যে বিভিন্ন রকম আবেগ আছে, স্নেহ, ভালোবাসা, পরস্পরের মধ্যে নির্ভরশীলতা, এই যে বিভিন্ন আবেগগুলো আমাদের মনের মধ্যে আছে, দুঃখ, কান্না, হাসির যে আবেগ, সে আবেগগুলো যখন কোনো কারণে চাপে পড়ে, তার নানা রকমভাবে অভিঘাত আসে, তখন কিন্তু আমাদের মস্তিষ্ক কিছুটা বিরাম চায়। এছাড়া আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে উদ্দেশ্যহীনতা। অর্থাৎ আমরা প্রতিদিনকার কাজ করতে করতে এমন একটা সময় আসে যখন আমরা ভাবি যে আমি কি করছি, কেন করছি, কোথায় যাচ্ছি, আমি বেঁচে আছি, কিন্তু আমার জীবনের কি উদ্দেশ্য, কি আমার করা দরকার। যখন পর্যালোচনা করি কিছু সময়ের জন্য, তখন আমাদের মনের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয় যে আমরা যা করছি, যা করার ইচ্ছা ছিল তাই কি করছি, তা করছি না, হয়তো করছি না, হয়তো করছি, যেটাই হোক, সেটার সাথে যদি সাযুজ্য রেখে আমাদের চলাফেরা কাজকর্ম হয় তো ঠিক আছে, কিন্তু সেটা যখনই ব্যাঘাত ঘটে, তখনই কিন্তু আমাদের মনের মধ্যে এই মেহ অবস্থাটা তৈরি হয়। এই অবস্থা থেকে কি করে আমরা উদ্ধার পেতে পারি? প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন রুটিন আছে, প্রত্যেকদিন যেভাবে আমরা কাজ করে চলি প্রত্যেকদিন, সেই রুটিনটার একটু বদল দরকার। সামান্য একটু বদল আমাদের কিন্তু বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। এই রুটিনটাকে কিন্তু আমাদের একটুখানি বদল করা দরকার। এটা যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে স্ট্যাগনেন্ট অবস্থাটা কিছুটা কাটিয়ে তোলা যায়। পৃথিবীতে আরেকটি কথা এখন খুব প্রচলিত, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস।
এই মাইন্ডফুলনেস থাকার কথা চেষ্টা করুন। অর্থাৎ এই সময়টায় আমরা যে বর্তমান সময় রয়েছি, সেই সময়টাকে পূর্ণ সদ্ব্যবহার করতে বলা হয়। আমরা অতীতকে গুরুত্ব দেব, কিন্তু সবসময় অতীতের কথা ভাববো না, বা ভবিষ্যৎটা কি আছে সেটাও যখন আমাদের কাছে অনিশ্চিত, সেটা নিয়েও বেশি ভাববো না। আমরা বর্তমান সময়ে যেটুকু সময় আছি, সেই সময়টাকে সঠিকভাবে সদ্ব্যবহার করবো। এটা হচ্ছে মাইন্ডফুলনেস। আমরা মেডিটেশন করব, আমরা এক জায়গায় বসে স্থির হয়ে দেখব যে আমাদের মন কিভাবে কাজ করছে। আমরা যদি কোনো স্পিরিচুয়ালিটি করি একরকম বিষয়, যদি নাও করি, আমরা চুপ করে বসে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা কিভাবে চলছে সেটাও যদি পর্যবেক্ষণ করি, তাহলেও কিন্তু আমাদের মনটা শান্ত হয়। অর্থাৎ আমাদের চেষ্টা করতে হবে যে মনটাকে ঠিক যে সে বিশ্রাম চাইছে, সে বিশ্রামটা তাকে দিতে হবে। আপনি যখন মনে করবেন যে আপনি এই অবস্থায় রয়েছেন, সে অবস্থায় আরেকটি কাজ করতে পারেন। সেটা হলো, আপনার প্রিয় যে মানুষজন ছিলেন তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে সংস্পর্শে আসুন। তাহলে কিন্তু আপনার একটু ভালো লাগার অনুভূতি তৈরি হবে। আরেকটি বিষয় করতে পারেন, সেটা হলো ছোট ছোট লক্ষ্য স্থির করা এই সময়টায়। ছোট ছোট কাজের পরিকল্পনা করা, এবং সেগুলোকে আপনি করুন, সেগুলোকে পরিপূর্ণ করুন। দেখবেন যখন আপনি যে চেয়েছিলেন, যে কাজগুলো করব বলে করেছিলেন, ছোট ছোট লক্ষ্য, বিশাল টাস্ক নয়, ছোট ছোট টাস্ক, সেগুলো করলে পরে আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি হবে, এবং এই যে মেহ অবস্থাটা, এটা কাটিয়ে উঠতে আপনাকে খুব সাহায্য করবে। এছাড়া আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কিছু কায়িক পরিশ্রম, কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, আপনার সম্ভব হলে আশপাশে একটু হেঁটে আসার কাজ। এগুলো করলে পরে কিছু কায়িক, কিছু পরিশ্রমের কাজ করলে তখন কিন্তু আমাদের মনটা একটু বদল হয়। আমাদের তখন এই যে স্ট্যাগন্যান্ট অবস্থাটা, সেটা কিন্তু অনেকটাই বদল হয়। আপনার যেগুলো ভালো লাগতো, সেই ভালো লাগার বিষয়গুলো করুন না। হয়তো আপনি অনেকদিন আপনার প্রিয় বাদ্যযন্ত্রটাকে বাজাননি, সেটা বার করে বাজান, একটু গান করুন। আপনি ভালো রান্না করতে পারেন, একটা রান্না করুন। আপনি ভালো আঁকতে পারতেন, অনেকদিন আঁকেন না, আঁকুন। এইভাবে পুরনো যে অভ্যাসগুলো, যেগুলো ভালো লাগার বিষয়গুলো, সেগুলো এই সময়টা আপনি করতে পারেন। এবং শুধু তাই নয়, আপনি নতুন কিছু হবিও এই সময় শুরু করতে পারেন। তাহলে কিন্তু আমাদের মনটাই অনেকটাই পরিবর্তন হবে। যদি আপনি এরকম এই মেহ অবস্থাটা থাকেন, বুঝতে পারেন যে আছেন, সেটা সাময়িক বলেই মনে করবেন, কারণ এটা আমাদের ব্রেনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিছু সময়ের জন্য সে স্থির হয়ে আবার পুনরায় শক্তি সঞ্চয় করে। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই এরকম কিছু সময়ের জন্য আসে। কিন্তু এটা যদি আপনার জীবনে অনেকখানি থাকে, ডাক্তারি পরিভাষায় বলা যায় 3 সপ্তাহের বেশি যদি থাকে, তাহলে কিন্তু সেটা ডিপ্রেশন হয়ে যায়। তখন কিন্তু সেটা একটা বেশ জটিল আকার ধারণ করে। তখন কিন্তু আবার আপনার ঠিক হেলথ গাইড নেওয়ার তখন প্রয়োজন হবে। কিন্তু সাময়িক যদি এটা থাকে, তাহলে আমরা এই যে উপরিউক্ত কথাগুলো বললাম, যে আপনি নিজের রুটিনটাকে একটুখানি বদলান, আপনার যেগুলো ভালো লাগার জিনিস সেগুলো একটু করুন, আপনার প্রিয়জনদের সাথে একটু দেখা সাক্ষাৎ করুন, আপনার কিছু পরিশ্রম করার যেগুলো দরকার, কায়িক পরিশ্রম যদি কিছু করা সম্ভব হয়, সেগুলো করুন। তাহলে কিন্তু আপনার প্রাণায়াম, ধ্যান, অভ্যাস, মাইন্ডফুলনেস যে ব্যাপারটা, সেইটা করুন। তাহলে কিন্তু আপনি এর থেকে রেহাই পেতে পারেন। তাহলে আমরা আজকের প্রতিবেদন থেকে এইটুকু জানতে পারলাম যে এই যে মনের বা মস্তিষ্কের কিছু সময়ের জন্য বিরক্তি, বা এই সময়টা যে আমরা উদাসীন হয়ে যাই, কোনো কিছুই করতে ভালো লাগে না, এই সাময়িক অবস্থাটাকে কাটাবার জন্য আমরা এই যে বিভিন্ন পদ্ধতিগুলোর কথা বললাম, সেগুলো নিয়ে সেই অবস্থার বদল ঘটাতে পারি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পরের ভিডিওতে আবার আমরা হাজির হব আরেকটি নতুন বিষয় নিয়ে। সেটুকু সময়ের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।